আজকে আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে ফটোশপ থেকে আপনি কিভাবে লিখবেন। দেখুন বন্ধুরা, ফটোশপে শুধু ফটোই বানানো হয় না, ফটোশপ থেকে কিন্তু বিভিন্ন ধরনের আপনি কাজ করতে পারবেন। তো আজকে আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আপনি ফটোশপে লিখবেন, ঠিক আছে, কিভাবে বাংলা টাইপ করবেন ফটোশপে। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি শিখে যাবেন। ফুল প্রসেস কিন্তু আমি আপনাকে দেখাবো, কিভাবে লিখতে হবে, কোন অক্ষরটা টিপলে কি আসবে, সব কিছুই কিন্তু এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো শুরু থেকেই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে বন্ধু, আপনি আপনার ফটোশপ সফটওয়্যারটাকে ওপেন করবেন, ঠিক আছে। ফটোশপ সফটওয়্যারটা ওপেন করার পরে এবার আপনাকে একটা কিবোর্ড ডাউনলোড করতে হবে। সেই কিবোর্ডের নাম কি? অভ্র কিবোর্ড। দেখুন বন্ধুরা, ফটোশপে ডাইরেক্টলি কিন্তু লিখতে পারবেন না। যদি আপনি বাংলা লিখতে চান তাহলে কিন্তু একটু আলাদা করে অভ্র কিবোর্ড আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো অভ্র কিবোর্ডটা কি আর কোথায় পাওয়া যাবে সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড কিভাবে করতে হবে সেটাও আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আপনি দেখতে থাকুন। তো যদি আপনাদের কম্পিউটারে বা ডেস্কটপে অভ্র কিবোর্ডটা ডাউনলোড করা থাকে তাহলে ডাউনলোড করতে হবে না, আর যদি করা না থাকে তাহলে কিভাবে ডাউনলোড করবেন আমি আপনাকে বলছি। প্রথমে আপনি যে কাজটা করবেন, আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন। ওপেন করার পরে এই সার্চ বারের উপরে একবার ক্লিক করবেন। জাস্ট এইখানে ক্লিক করার পরে শুধুমাত্র লিখবেন অভ্র কিবোর্ড। আমি যে লেখাটা লিখছি অথবা আপনি যে আমার স্ক্রিনে লেখাটা দেখতে পাচ্ছেন, এই লেখাটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে এরকমভাবে কিছু আপনার লিঙ্ক চলে আসবে। এবার আপনি যে লিঙ্কটায় ক্লিক করবেন আমি আপনাকে দেখাচ্ছি। আপনি নিচের দিকে একটু স্ক্রল করে আসবেন, দেখবেন লিখে থাকবে ডাউনলোড অভ্র কিবোর্ড ফ্রি লেটেস্ট ভার্সন, ঠিক আছে। তো আপনি কি করবেন, এই ডাউনলোড অভ্র কিবোর্ড এইখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে কাজটা করবেন বন্ধু, এরকমভাবে আপনার ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। এবার আপনি নিচের দিকে লক্ষ্য রাখবেন, দেখবেন লিখে থাকবে ফ্রি ডাউনলোড। তো আপনি ডাউনলোড যেহেতু করবেন, যার জন্য ফ্রি ডাউনলোড লেখাটার উপরে একবার ক্লিক করে দেবেন। আমার যেহেতু ডাউনলোড করা আছে আগে থেকে, তো আমি ডাউনলোড করছি না। আপনাদের ডাউনলোড না করা থাকলে এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড হয়ে গেলে আপনি আপনার ফটোশপ সফটওয়্যারটা ওপেন করবেন। ফটোশপ সফটওয়্যারটা ওপেন করার পরে যখন দেখবেন আপনার অভ্র কিবোর্ডটা ডাউনলোড হয়ে গেছে, ইনস্টলিং হয়ে গেছে, মানে ফুল কাজ হয়ে গেছে, আপনি ফটোশপ সফটওয়্যারটা ওপেন করলেই দেখবেন এরকমভাবে একটা লোগো চলে আসবে আপনার অভ্র কিবোর্ডের। এটা হচ্ছে আপনার অভ্র কিবোর্ড, মানে বাংলা টাইপ করার কিবোর্ড। এটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আপনার অভ্র কিবোর্ডটা ডাউনলোড হয়ে গেছে, অথবা সেটা আপনার স্ক্রিনে এইভাবে শো করবে, ঠিক আছে। লেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, ফাইল বলে লেখা আছে, ফাইল লেখাটাই একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনাকে একটা পেজ নিতে হবে, মানে যে পেজটাই আপনি লিখবেন, ঠিক আছে। তো প্রথমকার অপশান দেখুন নিউ অপশানটাই একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে প্রেসেট সাইজ আছে না, এখান থেকে আপনি যে কোনো একটা সাইজের পেপার অথবা পেজ নিয়ে নেবেন লেখার জন্য। তো আমি আপনাকে দেখানোর জন্য এইটা নিলাম। নেওয়ার পরে এখান থেকে ওকে করে দিলাম। দেখুন আমার পেজটা সামনে ওপেন হয়ে গেল। এবার আমি কিন্তু এই পেজের উপরে, এই সাদা পেজটার উপরে লিখতে পারবো। এবার লিখতে হবে কিভাবে? তো লেখার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে টুলবারে আসতে হবে। আর টুলবারে আসলে টি এর মতো দেখবেন একটা টুল আছে, এই টি টুলটার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন হরিজন্টাল টাইপ টুল বলে লিখে আছে, এখানে ক্লিক করে দেবেন। এবার আপনি এই ফাঁকা জায়গার উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন আপনার কিবোর্ডে যে এ আছে, তারপরে এর পাশে দেখুন এস আছে, তারপরে দেখুন ডি আছে, তারপরে এফ আছে। আপনি যে কোনো একটা লেটার প্রেস করবেন, ঠিক আছে। দেখবেন এস প্রেস করলে কি আসছে, যদি এস প্রেস করলে এসই আসে তাহলে জানবেন আপনার বাংলা কিবোর্ডটা সেট হয়নি। যদি আপনি এম প্রেস করেন তারপরে যদি এম আসে তাহলে জানবেন আপনার কিবোর্ডটা সেট হয়নি। দেখুন আমি এস আর এম প্রেস করলাম, এখানেও কিন্তু এস আর এম দিয়ে দিচ্ছে এখানে, সেটা আপনি ভালোভাবে বুঝতে পারছেন। দেখুন, তো দেখুন বাংলা কিবোর্ডটা তো আপনাকে সেট করতে হবে, শুধু ডাউনলোড করে ইনস্টল করলে তো হবে না। তো সেট করার জন্য আপনি কিবোর্ডের দিকে লক্ষ্য রাখুন। দেখুন কিবোর্ডের প্রথমকার লাইনটা F1 F2 F3 F4 যে লাইনটা দেওয়া আছে না, আপনি শেষের দিকে ফলো করুন। দেখুন F12 F12 দিয়ে একটা কী দেওয়া আছে, তো আপনি F12 কিটা একবার প্রেস করবেন। এইখানে প্রেস করার পরে এবার দেখুন তো এবার লিখে কেমন হয়। আমি কিবোর্ড থেকে এ প্রেস করলাম, দেখুন এ প্রেস করলাম আর একটা জিজ্ঞাসা চিহ্ন চলে আসে। তো আপনারা যখন নতুন ডাউনলোড করবেন অভ্র কিবোর্ডটা, আপনি যখন ফটোশপে লিখতে যাবেন ঠিক এরকমই কিন্তু হবে। তো যদি আমি সুন্দর করে না বোঝাই তাহলে তো আপনি বুঝতে পারবেন না। তো দেখুন বন্ধুরা, এখান থেকে আমি এটা বাংলা করে দিলাম, এটা এখান থেকে দেখুন বাংলা হয়ে গেছে। এখানে একবার ক্লিক করলে এটা ইংলিশ আসছে, আর একবার ক্লিক করলে এটা বাংলা আসছে। তো আমি এখানে বাংলা করে দিচ্ছি। তারপরে আমি কিবোর্ড থেকে এ লিখতে যাচ্ছি, আর আবার জিজ্ঞাসা চিহ্ন আসছে কেন। আবার কিবোর্ড থেকে যে কোনো একটা লেটার প্রেস করে দেখি কি আসে। দেখুন যাই প্রেস করছি জিজ্ঞাসা চিহ্ন আসছে, মানে ফটোশপ বুঝতে পারছে না যে আপনি কী লিখতে চাইছেন। তার মানে আপনাকে বুঝতে হবে এখনও ঠিক হয়নি, এখনও সেটিংস হয়নি। তো সেটিংস করার জন্য আপনি আবারও এই যে এরকমভাবে একটা যে লোগোটা আপনি পেয়ে যাবেন,
আপনি ডান দিকে লক্ষ্য রাখুন, একটা মাউসের মতো অ্যারো দেওয়া আছে, এর পাশে দেখবেন গোল হয়ে সেটিংসের আইকন দেওয়া আছে। তো এই সেটিংস আইকনে একবার ক্লিক করবেন বন্ধু। এইখানে ক্লিক করার পরে দেখবেন এটা কোথায় সিলেক্ট করা আছে। যদি আপনার আউটপুট অ্যাজ আনসিতে সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু লিখলে লিখা হবে, আর যদি উপর কারটা সিলেক্ট করা থাকে দেখুন আউটপুট এস ইউনিকোড, দেখতে পাচ্ছেন, এটা যদি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনি লিখতে পারবেন না বাংলা। এটা কিন্তু আপনার এমএস ওয়ার্ডে কাজ করবে, কিন্তু ফটোশপে কাজ করতে গেলে আপনাকে আউটপুট অ্যাস অ্যানসি এইটাই সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করার পরে দেখুন এরকম একটা বক্স দিয়ে দেবে আপনাকে। তো আপনি নিচের দিকে লক্ষ্য রাখুন, দেখুন লিখে আছে ইউজ আনসি এনিওয়ে, ঠিক আছে। তো এখানে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে এবার লিখুন, তো দেখুন আমি এ পেস্ট করলাম, দেখুন আমি এ পেস্ট করছি, বি পেস্ট করছি, তারপরেও যে হচ্ছে না, এ তো ভারী ঝামেলা। আমি এখান থেকে বাংলা করে দিলাম, তারপরে এখান থেকে সেটিংসে গিয়ে আউটপুট আনসি করে দিলাম। আমি তো নিজেই বললাম যে আউটপুট আনসি করলে তবে ফটোশপে লিখতে পারবো, তা আউটপুট আনসি করার পরে ওখানে লেখা হচ্ছে না। আমি কি ভুল বলছি? আসলেই ভুল বলছি না, এখনও আপনার কাজ বাকি আছে বন্ধু। তো দেখুন প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি যেহেতু অভ্র কিবোর্ড ডাউনলোড করে নিয়েছেন, আপনাকে অভ্র কিবোর্ডের ফন্টগুলোও ডাউনলোড করতে হবে। ইংলিশ ফন্ট হয়ে আছে আপনার ফটোশপে অলরেডি, যে ইংলিশ ফন্টগুলো দেওয়া আছে সেই ফন্টগুলো লিখছেন, আর এখানে আপনি বাংলা সেট করছেন। তাহলে কি হয়, আপনাকে তো অভ্র কিবোর্ডের জন্য ফন্টগুলোও ডাউনলোড করতে হবে। তো ফন্ট আবার কীভাবে ডাউনলোড করতে হবে আমি তো আছি আপনাকে দেখানোর জন্য, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো বাংলা ফন্ট ডাউনলোড করার জন্য আপনি আবারও চলে আসবেন আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে জাস্ট সার্চ বারের উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি লিখবেন লিপিঘর ফন্ট। দেখুন আমি লিখছি যেভাবে, লিপিঘর ফন্ট লিখে আপনি সার্চ করবেন। আমার লেখাটা দিকে আপনি ফলো করুন, দেখুন লিখছি আমি লিপিঘর বাংলা ফন্ট। এরকমভাবে লেখার পরে দেখবেন কিছু আপনার বাংলা লিঙ্ক চলে আসবে, দেখবেন লেখা থাকবে লিপিঘর ফ্রি বাংলা ফন্ট। তো আপনি কি করবেন, এই বাংলা ফন্টটার উপরে এই লিপিঘর ফ্রি বাংলা ফন্ট লিখে আছে, এইখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে কাজটা করবেন বন্ধু আমি আপনাকে দেখাচ্ছি, এরকমভাবে কিছু ফটো চলে আসবে, এটাকে আপনি ইগনোর করবেন। উপরের দিকে লক্ষ্য রাখবেন ক্লোজ চিহ্নটার আইকন আছে, এখানে ক্লিক করে দেবেন। যদি আসে, আর যদি না আসে এরকমভাবে আসবে, ছেড়ে দেবেন, ঠিক আছে। তো আপনি নিচের দিকে স্ক্রল করবেন। এবার নিচের দিকে স্ক্রল করার পরে আপনি দেখবেন লেখা থাকবে ফ্রি ফন্ট, ঠিক আছে। এই যে এখানে আমি মাউস পয়েন্টারটা নিয়ে আসছি, আর দেখুন কেমন রেড হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন। ফ্রি ফন্ট লেখাটায় একবার ক্লিক করবেন। তারপরে যদি এরকমভাবে অ্যাড চলে আসে, আপনি উপরের দিকে ক্লোজ চিহ্নটা আছে ক্লিক করে দেবেন। এবার আপনি এখান থেকে ইচ্ছা মতো যে ফন্টটা আপনার পছন্দ হবে সেই ফন্টটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন ফন্টের সমস্ত কাজগুলো এখানে দেখাচ্ছে, মানে কোন ফন্টটা কেমন হবে, কোন লেখাটা কেমন হবে, বিভিন্ন রকম ডিজাইন এখান থেকে আপনি পেয়ে যাবেন। দেখুন যেটা আপনার পছন্দ হবে নিচে দেখবেন লেখা থাকবে ডাউনলোড লেখাটায় ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে ডাউনলোড হয়ে যাবে, ফটোশপে লিখতে পারবেন। তো দেখুন আমি আপনাকে দেখানোর জন্য জাস্ট এখান থেকে এই যে আমার সোনার বাংলা লেখা আছে, এর নিচে দেখুন ডাউনলোডের অপশান আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এবার আপনি যে কাজটা করবেন, দেখুন এখানে লিখে আছে আলিনুর শিশির, এখানে লিখে পরীক্ষা করুন। এখানে লিখে আপনি পরীক্ষা করতে পারেন, অথবা এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো দেখুন ডাউনলোড করার জন্য এই যে ডান দিকে লেখা আছে ডাউনলোড, এইখানে ক্লিক করে দিলে তারপরে এরকমভাবে একটা লিস্ট চলে আসবে। আপনি এই ঘরটার উপরে টিক মার্ক দেবেন। এখানে টিক মার্ক দিয়ে আপনি এই ঘরটার উপরে একবার ক্লিক করে এটাকে রেড সিগন্যাল করে দেবেন। তারপরে ডাউনলোড লেখা আছে, ডাউনলোড লেখাটায় ক্লিক করে দিলে সঙ্গে সঙ্গে আপনার এটা ডাউনলোড হয়ে যাবে আপনার কম্পিউটারে, ঠিক আছে। এবার আপনি উপরের দিকে লক্ষ্য রাখুন, একটা ফন্টের ঘর দেওয়া আছে, এটা হচ্ছে ফন্টের ঘর, ঠিক আছে। যখন আপনি এই টি অপশানটার উপরে একবার ক্লিক করবেন তখন উপরের দিকে লক্ষ্য রাখবেন ফন্টের একটা ঘর চলে আসবে। তো আপনি যে ফন্টটা ডাউনলোড করলেন সেই ফন্টটা এবার আপনি সেট করবেন। তো সেট করার জন্য এই ফন্টের ঘরের পাশে দেখুন অ্যারো চিহ্ন দেওয়া আছে, অ্যারো চিহ্নতে একবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনার সমস্ত ফন্টগুলো এখানে শো করবে। তো যে ফন্টটা আপনি ডাউনলোড করলেন ওই ফন্টটার লাস্টের দিকে দেখবেন লেখা থাকবে আনসি। তো আপনি ফলো করবেন আনসি কোথায় লেখা আছে, ঠিক আছে। দেখবেন প্রথমের দিকে না দেখে আপনি যদি লাস্টের দিকে দেখেন আপনার ফন্টের শেষের দিকে লেখা থাকবে আনসি। তো আপনি আনসি খুঁজবেন, আনসিটা হচ্ছে বাংলা ফন্ট, ঠিক আছে। বিভিন্ন রকম ডিজাইনের ফন্ট, তো সব ফন্টেই আনসি লেখা থাকে, যে ফন্টগুলো আপনি লিপিঘর থেকে ডাউনলোড করেন, ঠিক আছে। তো আনসি লেখা আছে, ওই আনসি ফন্টটার উপরে একবার ক্লিক করবেন। তো দেখুন আমার অনেকগুলো ফন্টই ডাউনলোড করা আছে লিপিঘর থেকে, তো আমি একটা ফন্ট ডাউনলোড করেছি। তো আমি একটা ফন্টের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এবার আমি পেজের উপরে একবার ক্লিক করলাম। তো পেজের উপর ক্লিক করার পরে তো দেখুন এবার আমি লিখব বাংলাতে। তো বাংলাতে লেখার জন্য আপনি আপনার কিবোর্ডে আসবেন, কিবোর্ডে আসার পরে যে কোনো একটা লেটার প্রেস করবেন। দেখুন আমি এ প্রেস করছি, ঠিক আছে। কিবোর্ড থেকে আমি এ প্রেস করলাম, এ প্রেস করার পরে দেখুন সঙ্গে সঙ্গে আ লেখা হয়ে গেল, ঠিক আছে। বুঝতে পারলেন কিভাবে। তারপরে আমি এখানে লিখছি MAR, তাহলে কি হলো
আমার, তাহলে AMAR উচ্চারণ কি হয়ে গেল? আমার। তো এইভাবেই আপনি লিখতে পারবেন ফটোশপে। আশা করি বুঝতে পারলেন। তাহলে আমাদেরকে কি কি কাজ করতে হলো? প্রথমত আমাদেরকে অভ্র কিবোর্ডটা ডাউনলোড করতে হলো। ফটোশপে লেখার জন্য আপনাকে অভ্র কিবোর্ডটা ডাউনলোড করতেই হবে, নইলে কিন্তু আপনি বাংলা লিখতে পারবেন না। লিখতে পারবেন, ইংলিশ লিখতে পারবেন, আর অভ্র কিবোর্ডটা ডাউনলোড করলে আপনি বাংলাও লিখতে পারবেন। তো অভ্র কিবোর্ডটা ডাউনলোড করার পরে আপনাকে এই যে এখানে ইংলিশ আর বাংলা হচ্ছে, তো এখানে আপনাকে বাংলা করতে হচ্ছে। তারপরে এই সেটিংস আইকনে ক্লিক করে এখান থেকে আপনাকে আউটপুট অ্যান্সার করতে হচ্ছে। তারপরে আপনাকে বাংলা ফন্টও ডাউনলোড করতে হচ্ছে। বাংলা ফন্টটা কীভাবে ডাউনলোড করতে হলো? ওই যে গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করতে হলো লিপিঘর বলে। লিপিঘর লেখার পরে ওখানে ফ্রি ফন্টে ক্লিক করার পরে বিভিন্ন রকম ফন্ট আসলো, ওইখান থেকে আপনি ফন্ট ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, তো ওইখান থেকে ফন্ট ডাউনলোড করার পরে এবার আপনি এখানে সেট করবেন যে ফন্টটা আপনি ডাউনলোড করলেন, মানে বাংলা ফন্টটা ডাউনলোড করার পরে এইভাবে আপনি লিখতে পারবেন। ঠিক আছে, তো আশা করি আপনি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। তো দেখুন আমি এখানে আরও কিছু লিখছি। এখান থেকে আমি ইন্টার প্রেস করলাম, তারপরে এইখানে আমি লিখছি আমার নাম। ঠিক আছে, তারপরে ইন্টার প্রেস করলাম আমার গ্রাম। ঠিক আছে, এবার লিখছি, তারপরে আবারও ইন্টার প্রেস করলাম। এটা একটু ম্যাক্সিমাইজ করে নিয়ে আপনাদেরকে দেখানোর সুবিধাতে তারপরে আমি লিখছি বন্ধু AMAR আমার, JELAR জেলার, NAM নাম। তো দেখুন বন্ধুরা, এইভাবেই কিন্তু আপনি বাংলাতে টাইপ করতে পারবেন বা বাংলাতে লিখতে পারবেন ফটোশপের মাধ্যমে। তো আশা করি আপনি ভিডিওটা দেখে অনেক উপকার হতে পেরেছেন। ভিডিওটা দেখে যদি একটু আপনি হেল্প হয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে জানাবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।